হরে কৃষ্ণ গৌর ভক্তজন সকলকে জানাই কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা বিনম্র প্রণাম। আজকে আমি চৈতন্য লীলামৃত চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু প্রথমবার নবদ্বীপে শ্রীনন্দন আচার্য গৃহে প্রথম মিলন হয়েছিল। এটার গোপনীয় তত্ত্ব এবং গুণমহিমা আছে। দ্বিতীয়বার চন্দ্রশেখরের বাড়িতে সাক্ষাৎ হয়েছিল। এই দুই লীলা আজকে বলার চেষ্টা করছি, আপনারা ধৈর্য সহকারে শ্রবণ করবেন এবং নিত্যানন্দ প্রভু আর চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করবেন। হরে কৃষ্ণ। নমো বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে নমো আচার্য পদায় নিতাই কৃপা পদায়িনে গৌরকথা দামোদায় নগর গ্রাম তারিণী নমো বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী বাচ্যত দেশ তারিণে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গুরুতিষে নমঃ। শিবাস ঠাকুরের গৃহে যে অনুষ্ঠান হয়েছিল, আগের লীলাতে আমি বলছিলাম চৈতন্য মহাপ্রভু গৃহর দরজা বন্ধ করে সংকীর্তন করতেন। কেন কি চৈতন্য মহাপ্রভুর গোপনীয় তত্ত্ব রহস্য বাইরের লোকজনে বুঝতে পারবে না, তার কারণে দরজা বন্ধ করে হতো এবং যারা নিন্দুক তাদেরকে বের করে দেওয়া হয়েছিল। এই লীলাগুলো আমি আগে বলছি। এই গৃহে এই অনুষ্ঠানের পর নিত্যানন্দ প্রভুর আগমন হয়। তখন শ্রী নিত্যানন্দ প্রভুর জন্ম হয় বীরভূম জেলা একচক্রা গ্রামে। পিতার নাম ছিল হারাই পণ্ডিত এবং মাতার নাম ছিল পদ্মাবতী। শৈশবে তিনি বলরাম ভাবে আবিষ্ট হয়ে খেলা করতেন। যখন একটু বড় হলো, একদিনে এক সন্ন্যাসী আসি হারাই পণ্ডিতের বাড়িতে আসেন এবং সন্ন্যাসীর যথেষ্ট সেবা করে। সেবায় সন্তুষ্ট হয়ে সন্ন্যাসী হারাই পণ্ডিতের কাছে পুত্র শ্রী নিত্যানন্দ প্রভুকে ভিক্ষা চাইলেন। পিতা তৎক্ষণাৎ সম্মত হলেন দান করার জন্য। যদিও দুঃখের তার হৃদয় চূর্ণ বিচূর্ণ হতে যাচ্ছিল, তবুও তিনি সন্ন্যাসীর হস্তে তার পুত্রকে দান করলেন। সন্ন্যাসী নিত্যানন্দ প্রভুকে নিয়ে যাওয়ার পর মনমোহক দুঃখের হারাই পণ্ডিত প্রাণত্যাগ করেন। সেই সন্ন্যাসীর সঙ্গে নিত্যানন্দ প্রভু বহু দেশ ভ্রমণ করতে করতে নবদ্বীপে এলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর আগমন সম্বন্ধে জানতে পেরে ভক্তদেরকে পাঠালেন, তোমরা নিত্যানন্দর খোঁজ নিয়ে আসো। নিত্যানন্দ আমার প্রতি মুক্তি, সে আমাদের সংকীর্তনে যোগদান করবে। ভক্তরা প্রতিটি বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করলেন, আপনাদের বাড়িতে কি নিত্যানন্দ প্রভু আছে? কোনো বাড়িতে লোকজন রেগে গিয়ে আজ তোমাদেরও দুই দল লোক এসে একই ব্যক্তির খোঁজ করেছিলেন। এসব মানে কি? রাত্রে 8:30 বাজে, আমরা এতক্ষণ ঘুমাই থাকি। তোমরা হরে কৃষ্ণ ভক্তরা কি পাগলামি শুরু করছ? তোমরা এখন ঘুমাতে যাও। সবাই ফিরে আসার পর চৈতন্য মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, তোমরা নিত্যানন্দ প্রভুকে খুঁজে পেয়েছ? তারা বলল, না। তোমরা কিভাবে খোঁজার চেষ্টা করছো?
তারা উত্তর দিল, আমরা সবার ঘরে ঘরে গিয়ে খোঁজ করেছিলাম। তখন চৈতন্য মহাপ্রভু বললেন, তোমরা ঘুরে 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 দেখছিলে তিনি কোথায় আছেন, এভাবে তোমরা কোনো দিনও তাকে খোঁজ পাবে না। কেন কি তিনি নিজে যদি তোমার কাছে প্রকাশ না হয় তাকে কোনো দিনও ধরতে পারবে না। তাকে খোঁজ করার জন্য শুদ্ধ ভক্তির দরকার আছে, তাহলে তিনি ধরা দিবেন। এখন তোমরা ঘুমিয়ে যাও, আগামীকাল আমি তাকে খোঁজ করে নিব। তখন এই কথা বলে চৈতন্য মহাপ্রভু সবাইকে বিদায় দিলেন, তোমরা এখন ঘুমাইয়ে পড়ো, আমি সকালতে দেখব। তখন পরদিন শ্রী চৈতন্য মহাপ্রভু সংকীর্তন দল নিয়ে বের হলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে নবদ্বীপের পথে কীর্তন চলতে চলতে এ সময় নিত্যানন্দ প্রভু আর শ্রীদাম নন্দনাচার্যের বাড়িতে ছিলেন। প্রথম আসে, সবাই মনে রাখবেন, নিত্যানন্দ প্রভু প্রথম আসে কোথায় সাক্ষাৎ হয়েছিল বা কোথায় আশ্রয় নিয়েছে? নন্দনাচার্যের গৃহে প্রথম আশ্রয় নিয়েছিলেন। তখন তারা দূর থেকে করতালের শব্দ শুনতে পেলেন। কীর্তন দল আরও কাছে চলে এলে তারা হরে কৃষ্ণ কীর্তন শুনতে পেলেন। কীর্তন দল সেখানে পৌঁছতে শ্রী চৈতন্যদেব ঠিক উঠানে যখন প্রবেশ করলেন এবং তারপর মহাপ্রভু নিত্যানন্দ প্রভু বেরিয়ে আসে, তখন শ্রী চৈতন্য মহাপ্রভুকে আলিঙ্গন করলেন, বললেন গৌরাঙ্গ নিত্যানন্দ। সবাই বলল গৌরাঙ্গ নিত্যানন্দ, এভাবে বলতে লাগলেন। তারা প্রথম মিলন হলো নন্দনাচার্যর গৃহে। তারা একে অপরের দিকে দৌড়ে এসে আলিঙ্গন করলেন। সমস্ত ভক্ত গৌরা এবং নিত্যানন্দের মিলন দর্শন করে অপ্রাকৃত আনন্দ অনুভব করলেন। কোন উচ্চস্বরে বলতে লাগলেন, হরি বল নিতাই গৌর হরি বল। উচ্চতর গ্রহ লোক অধিবাসী দেবতারা তখন পুষ্পবৃষ্টি করতে লাগলেন। তারা দুই ভাইয়ের মিলন হলো। এভাবে নিত্যানন্দ প্রভু আর চৈতন্য মহাপ্রভুর প্রথম মিলন হলো। তারপর আসলো সে রাত্রে চন্দ্রশেখরের বাড়িতে দ্বিতীয়বার তাদের সাক্ষাৎ হয়। মহাপ্রভু সে বাড়িতে কীর্তন করছিলেন, তখন নিত্যানন্দ প্রভু এসে উপস্থিত হলেন। আবার সবাই জয়ধ্বনি দিলেন। যখন নিত্যানন্দ প্রভু এবং চৈতন্য মহাপ্রভু চন্দ্রশেখর বাড়িতে আসলো, তখন সবাই বড় করে জয়ধ্বনি দিলেন, নিতাই গৌরাঙ্গ। এভাবে একে অপরকে আলিঙ্গন করলেন। তখন শ্রী চৈতন্য দেব শ্রীবাস ঠাকুরকে ইশারা করলেন। এই ইশারাটা এত ভক্তজনের মধ্যে কেউ বুঝতে পারে নাই। কেন কি শ্রীবাস ছিলেন চৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্ত, তাই উনি মনের কথা সব বুঝতে পারতেন। তারপর শ্রীবাস বৃন্দাবন শ্রীকৃষ্ণের মহিমা বর্ণনা করে একটি ভজন গাইতে লাগলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু এটাই ইঙ্গিত করছে, মানে নিত্যানন্দ প্রভুর জন্য ভজনটা গাইতে। তাই শ্রীবাস ঠাকুরে বুঝতে পারছে, এই ভজনটা পরিবেশন করলেন। কৃষ্ণ যমুনার তীরে যে বাঁশি বাজাতেন আর গোপীরা কৃষ্ণের মহিমা বর্ণনা করতেন, তারপর তিনি রাখাল বালকদের সঙ্গে কৃষ্ণ এবং বলরামের লীলাসমূহ বর্ণনা করতে লাগলেন। নিত্যানন্দ এটি শ্রবণ করার মাত্রই ভাবের বেহুল হলেন এবং নাড়তে পারলেন না। তিনি কৃষ্ণ কৃষ্ণ বলে চিৎকার করতে লাগলেন। তখন এই নিত্যানন্দ প্রভুর কৃষ্ণর প্রেম জাগ্রত হলো। তিনি উন্মাদের মতো করতেছে, হা কৃষ্ণ
করে উনি মূর্ছিত হলেন। তখন চৈতন্য মহাপ্রভু সবাইকে বলল, ওকে তোমরা জোর করে বাহ্যিক চেতনা ফিরিয়ে আনতে পারবে না, তোমরা কীর্তন চালু রাখো। কীর্তন করতে 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 তারপর নিত্যানন্দ প্রভুর জ্ঞান ফিরে আসলো। আবার হা কৃষ্ণ বলে এইভাবে লীলা করতেছিল। লাস্টে এইভাবে নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভু দ্বিতীয় দিনে সাক্ষাতের প্রত্যেকে অপ্রাকৃত কৃষ্ণ প্রেমের মাধুর্য রস আস্বাদন করলেন। কারণ একজন হচ্ছে যে কৃষ্ণর অংশ অবতার বলরাম, আর চৈতন্য মহাপ্রভু আছেন মা রাধারানীর ভাব নিয়ে, তাই মাধুর্য রস আস্বাদন করলেন। এটি মূলত শ্রীকৃষ্ণ বৃন্দাবন লীলার মাধুর্য। সেখানে কেউ জানে না যে শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান, আর শ্রীকৃষ্ণ ভগবান কিনা এই ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ করেন নাই। তাই তারা শুধু কৃষ্ণকে ভালোবাসেন এবং সেই ভালোবাসা অপ্রাকৃত। যখন তারা কৃষ্ণের কথা ভাবেন তখন তাদের চোখে অশ্রু বর্ষণ করে, তাদের হৃদয় বিদীর্ণ হয় এবং তারা কৃষ্ণর দিকে ধাবমান হন। তারা শুধু কৃষ্ণকে ছাড়া আর কিছু চান না। এভাবে বিভিন্ন বিস্ময়কর লীলা চলতে থাকে গৌরাঙ্গ এবং নিত্যানন্দ। এর প্রথম এবং দ্বিতীয় দিনে সাক্ষাৎ খুবই স্মরণীয় এবং রোমাঞ্চ। তখন থেকে দুই ভাই একত্রে সংকীর্তন আন্দোলন চালিয়ে গেলেন। এটা দিয়ে জগৎকে শিক্ষা দিছে দুই ভাইয়ের মিলন কত অপ্রাকৃত। কিন্তু এই জগতে বর্তমান ভাইয়ের মিল কতদিন, অল্প ক্ষণিকের মতো। কিন্তু চৈতন্য মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভুর এই দুই ভাইয়ের মিলন দর্শন করে লোচন দাস ঠাকুর এবং নরোত্তম দাস ঠাকুর অনেক ভজন লিখছে। তো আজকে এতটুকু চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর সাথে প্রথম কোথায় দর্শন হলো, সাক্ষাৎ হলো নন্দনাচার্য গৃহে, আর দ্বিতীয়বার সাক্ষাৎ হলো চন্দ্রশেখরের বাড়িতে। এই দুইটা পয়েন্ট মনে রাখবেন, কীভাবে দর্শন হলো এবং চৈতন্য মহাপ্রভু কৃষ্ণপ্রেম জাগ্রত হয়েছিলেন দীক্ষার পরে, আর নিত্যানন্দ প্রভুর কৃষ্ণপ্রেম জাগ্রত হয়েছে যখন শিবাসে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে ভজন পরিবেশন করছেন। তখন কৃষ্ণপ্রেম বলরামের এবং অষ্টসখীর গোপ বালকদের এই ভজনে যখন মাইত্য বলছে পরিবেশন করছে, তখন নিত্যানন্দ প্রভুর কৃষ্ণপ্রেম জাগ্রত হয়েছে। হরে কৃষ্ণ। যদি ভুল ত্রুটি হয়ে থাকে নিজে গুণে ক্ষমা করবেন এবং আমাকে কৃপা আশীর্বাদ করবেন, আমি যেন আপনাদেরকে নতুন নতুন চৈতন্য মহাপ্রভু তত্ত্ব এবং নিত্যানন্দ প্রভু গোপনীয় তত্ত্ব আপনাদেরকে শ্রবণ করাতে পারি। হরে কৃষ্ণ। সবাইকে প্রণাম।